বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কাজু আর কিশমিশটা আগে আমি ভাজা করে তুলে রাখবো। দেখো খুব সুন্দর কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণটা তোলা হয়ে গেছে। এদিকে আমি একটা ফুলকপি আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে আমি সুন্দর করে সাইজ মতন কেটে নেব। প্রথমে বোটার দিকের অংশটা কেটে নিলাম। এবার একটা একটা করে ফুল আমি হাতে করে ছাড়িয়ে নিচ্ছি। পুরো ফুলকপিটাই আমি রান্না করব। এবার দেখো, যেটা বড় ফুল সেইটাকে একটুখানি দুফালা করে দিলাম, আর যেগুলো ছোট সেইগুলো কিন্তু আমি মাঝখানে চিড়ে দিয়েছি। এভাবে ফুলকপিটা আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি। এরপরে আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে একটু বড় মাপ মতন কেটে নেব। দেখো, লম্বা দিকে প্রথমে 3 ভাগ দিয়ে মাঝখান দিয়ে চেরা দিয়ে দিলাম। এইভাবে একটু লম্বা দিকে চিড়ে আমি সাইজ মতন কেটে নিলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, ইন্ডাকশানের মধ্যে জল দিয়ে এবার ফুলকপি আর আলুটাকে আমি একদম হালকা সেদ্ধ করে নেব। ফুলকপির মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে সেটা তারে চলে যাবে। দেখো, ফুলকপি আলুটাকে হালকা ভাপ দিয়ে নিলাম। বেশি ভাপ দেব না, তাহলে কিন্তু একদম গলে যাবে। এবার দেখো, জল ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে। এবার দেখো, একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার নিলাম ছোটো চামচের 1 চামচ লবণ, হাফ চামচের কম জিরের গুঁড়ো, হাফ চামচের কম ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা নিলাম গোলমরিচের গুঁড়ো। সব হাফ চামচের কম করে করে নিলাম। আর এটা নিলাম গরম মশলা। এটাকে দিয়ে কর্নফ্লাওয়ারটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো, সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে জল দেব না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীরকম আমি ব্যাটারটা তৈরি করেছি। ব্যাটারটা তৈরি করা হয়ে গেল। এবারে সেদ্ধ করা ফুলকপিগুলোকে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমি একবারে ভাজবো না, যেহেতু গোটা ফুলকপি রান্না করছি সেই জন্য প্রথমে অল্প করে ফুলকপি আমি ভেজে নেব। ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো চুবিয়ে এবার একটা একটা করে ফুলকপি আমি গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা সরষের তেল দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে। এবার উপর নিচ নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিগুলোকে এরকম হালকা লাল লাল করে ভেজে নেব। যেহেতু আগে থেকে হালকা সেদ্ধ করে নিয়েছি, তাহলে ফুলকপিটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। দেখো, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিলাম। এরপরে বাদবাকি ফুলকপিগুলো দিয়ে আমি আবার ভালো করে ডুবিয়ে নিচ্ছি, মশলা মাখিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। এরপরে আবার ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। দ্বিতীয় ব্যাচ ফুলকপি আমার দেখো প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেল ছেঁকে বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে যেই ব্যাটারটা রইল তারই মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও ব্যাটার দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা একটা করে ভেজে নেব। আলুগুলোকে দেখো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে এরকম লাল লাল করে
ভেজে নিতে হবে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু আগে ভাপ দিয়ে নিয়েছিলাম সেই জন্য একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে বাদবাকি আলুগুলোকেও ছেড়ে দিলাম। আলুগুলো দেখো এরকম ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমি বাটিটার মধ্যেই নামিয়ে নিলাম। এরপরে একটা মশলা তৈরি করে নেবো, যার জন্য 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে চামচের সাথে ফেটিয়ে নিলাম। এরপরে এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে একপাশে রেখে দিয়েছি। এবার দেখো যেই তেলটাকে বেশি ছিল তার মধ্যে একটুখানি জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা মিনিট 10 ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন আর হাফ চামচের মতন হলুদ। মশলা ভিজিয়ে রাখলে পরে বাটা মশলার মতন গন্ধটা আসে, খেতেও বেশ ভালো লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এরপরে সিম আঁচ করে টক দইটাকে দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম একটুখানি দুধের সর, যেটাকে মালাই বলে। ওই মালাইটাকে দিয়ে ভালো করে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। বন্ধুরা, তোমরা একদিন অন্তত এইভাবে ফুলকপি রেসিপি রান্না করে খেও, দেখবে এর স্বাদ কিন্তু তোমরা কোনো দিনই ভুলতে পারবে না। মশলাটা সম্পূর্ণ কষে যাওয়ার পরে আমি ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর শীতকালে তো এখন প্রচুর পরিমাণে ফুলকপি বাজারে উঠে গেছে। একদিন তাই তোমাদেরকে রিকোয়েস্ট করলাম অবশ্যই যেন এইভাবে রেসিপিটা রান্না করে খেও। দেখো বাটিটা ধুয়ে আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবারে জলের সাথে ভালো করে ফুলকপি মশলা সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নেব। এবার দেখো কিছুটা কাসুরি মেথি ক্রাশ করে নিলাম, দিয়ে অল্প করে ছড়িয়ে দিলাম ওপর থেকে। আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা। ধনে পাতাটাকে এবার কাঁচির সাথে কেটে নিলাম। খুব বেশি ধনে পাতা দেওয়ার দরকার নেই, অল্প দিলেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে। তাহলে আশা করি তোমাদের আজকের আমার ফুলকপি রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি আর একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, দেখো ফুটে উঠেছে। তারপরে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। তোমরা যদি এটাকে গ্রেভি করে রাখতে চাও গ্রেভি করেও রাখতে পারো, আবার একটু ঝোল করে রাখলেও ঝোল করে রাখতে পারো। তারপরে ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদামগুলোকে সম্পূর্ণটা দিয়ে দেবো। কিশমিশ কাজু বাদামগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের ফুলকপির রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু বাড়ির সবাই জিজ্ঞাসা করবে যে এটা কিভাবে তৈরি করলাম। যাই হোক, আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আমার একটা প্লেটের মধ্যে সার্ভ করা হয়ে গেল। রান্নাটা সুন্দর কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো, কেমন? তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।